আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো যে ফ্রিল্যান্সিং নিয়ে কয়েকটি কোর্স যেটি সরকারিভাবে করা হয়। তো এটি দেশের প্রতিটি জেলায় এটি এই নতুন কোর্সটি দেওয়া হয়েছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই কোর্সগুলোতে কিভাবে আবেদন করবেন এবং ডিটেইলস সকল কিছু বা কোর্সের যে একটি ভাতা, সেই ভাতাগুলো কিভাবে পাবেন এবং সকল কিছু আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করি। এখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন সকল কিছু সরকারি খরচে বা সরকারিভাবে শিখতে পারবেন। কোনো প্রকার টাকা পয়সা বা কোনো কিছু লাগবে না। যদি এরকম আরো কেউ কোনো ভিডিও চান বা কোন জেলা থেকে আপনারা দেখতেছেন সেই জেলাগুলো কমেন্ট করবেন বা সেই জেলার ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। আর এখানে আপনার যে ভিডিওগুলো প্রয়োজন আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখন সার্কুলার যাব। তো এটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাভারের একটি নতুন কোর্স। এখানে হচ্ছে কি 4টি প্রশিক্ষণ কোর্স অনলাইনে আবেদন সংক্রান্ত। আর এটা হচ্ছে যুব উন্নয়ন ইনস্টিটিউটে 20শে জানুয়ারি 2025 তারিখ হতে 4টি কোর্সে 4টি প্রশিক্ষণ কোর্সে এটি আবেদন ছেড়েছে। এখানে কোর্সের নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া। এটি মেয়াদ হচ্ছে 2 মাস আর এটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস আর কমপক্ষে 3 মাস বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে। অর্থাৎ যাদের 3 মাসের একটি বেসিক কোর্স কম্পিউটার করা আছে শুধু তারাই এই কোর্সগুলোতে আবেদন করতে পারবেন। তো এরপরে আসি কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এটি একটি দেশের খুব বহুল প্রচলিত একটি যে কোর্স সেটি, কারণ এখানে মানুষ হচ্ছে হাজার হাজার টাকা দিয়ে কোর্সটি সঠিকভাবে করতে পারে না। তো এখানে আপনার চাইলে সরকারিভাবে এই কোর্সটি করতে পারবেন, কারণ এই কোর্স করে আপনার হচ্ছে দেশে এবং বাইরে যে কোনো কাজে এই কোর্সটি বিশেষ প্রয়োজন এবং দেশের বাইরে যে আপনার অনলাইন ফ্রিল্যান্সিং আর এটিতে কিন্তু মানুষ হাজার হাজার ডলার ইনকাম করছে একমাত্র এই বাংলাদেশি এবং অন্যান্য আদার্স কান্ট্রির মানুষগুলো। তো আপনারা চাইলে এটি কিন্তু খুব ভালো একটি দিক। আর এই ডিজিটাল মার্কেটিং করতে গেলে মিনিমাম আপনার এইচএসসি সম্মান থাকতে হবে এবং কমপক্ষে 3 মাসের বেসিক কোর্স কম্পিউটার সম্পন্ন থাকতে হবে। আর এটি হচ্ছে আপনার 2 মাস মেয়াদি কোর্স। আর এরপরে আছে যে কমিউনিকেটিভ ইংলিশ। এটি হচ্ছে 4 সপ্তাহ আর কমপক্ষে এটিতে এইচএসসি পাস থাকতে হবে। হাই ভ্যালু অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড স্পেস প্রোডাকশন। এটি হচ্ছে 4 সপ্তাহ আর এটি হচ্ছে আপনার এখানে যে যুব ক্রীড়া মন্ত্রণালয় এটি সর্বপ্রথম একটি বেস এই কোর্সের। তো এটি হচ্ছে কমপক্ষে এইচএসসি সম্মান পাস থাকতে হবে। তো আমি এখানে আপনাদের বয়সের বিষয়টি একটু বলবো আর আবেদন কিভাবে করবেন সেই বিষয়টি একটু দেখিয়ে দেবো। তো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের অনুপ্রেরণা বা আপনাদের কমেন্ট বা আপনার লাইক কমেন্ট শেয়ারের উপর ভিত্তি করেই আমি নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো এখন আসি যে কোর্সে অংশগ্রহণের জন্য উল্লেখিত শর্তাবলী। 18 বছর থেকে 35 বছর বয়সী যুব, বেকার এবং যুব নারীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইনে আবেদন 4 জানুয়ারি 2025 তারিখ বিকাল 4 ঘটিকার মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে অবশ্যই ফর্মটি পূরণ করতে হবে। তো ইতিপূর্বে যারা এই যুব উন্নয়ন সাভার, ঢাকা এবং কোর্স অংশগ্রহণ করছেন তাদের আবেদন করার বা বিবেচনা করা হবে না। আবেদনপত্র পাওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিত তালিকা 14 জানুয়ারি 2025 তারিখে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট NIYD.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবার আমি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি একটু বলি যে কোর্সটি সম্পূর্ণ আবাসিক এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ, আবাসন, খাবার খরচ এবং যাতায়াত প্রতিষ্ঠান নির্ধারিত হারে নির্বাহ করা হবে। তো এটি হচ্ছে আপনাদের যে যাতায়াত ভাড়া বা খাবার খরচ যেই আহ, টাকাটা থাকে এটা আপনাদের এককালীনও দিতে পারো অথবা আপনার প্রতিদিন দেবেন, এটি এককালীন হিসেবে এটি দেওয়া হয়। তো আমি এবার দেখাবো যে আপনারা কিভাবে এই আবেদনটি করবেন। তো আবেদনের জন্য আমি আপনাদের এই লিঙ্কে ক্লিক করলাম। তো এই লিঙ্কে ক্লিক করার পর যে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এখানে আসার পর আপনি কোন কোর্সে ভর্তি হবেন সেই কোর্সটিতে এখানে ডিটেলস চাইলে দেখে নিতে পারেন। যে এখানে ডিটেলস আমি যেই সার্কুলারটি দেখালাম এই সার্কুলারটি এখানে চাইলে দেখে নিতে পারেন। অথবা যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ আবেদন করেন তাহলে ডিজিটাল মার্কেটিং এ অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে একটি ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড এটি চাইবে। তো এটি আপনি কোথায় পাবেন? তো এটির জন্য আপনার এখানে কি আছে নিউ রেজিস্ট্রেশন। নিউ রেজিস্ট্রেশনতে আছে নেম অ্যাজ পার এনআইডি সার্টিফিকেট, অর্থাৎ এনআইডি যেভাবে আছে সেভাবে আপনার নামটি লিখবেন। ইমেল অ্যাড্রেস এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ইমেল অ্যাড্রেসটা আপনার অবশ্যই লাগবে।
তারপর হচ্ছে এনআইডি অর বার্থ সার্টিফিকেট, অর্থাৎ এনআইডি অথবা যার এনআইডি আছে সে এনআইডি ব্যবহার করবেন, যার জন্মসনদ আছে সে জন্মসনদ ব্যবহার করবেন। এখানে হচ্ছে পাসওয়ার্ড আর এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। এখানে যে পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেসটি দিবেন সেটি কিন্তু আপনার পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে লাগবে। তো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে রেজিস্টার করার পর আপনি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিলেন সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এখানে ব্যবহার করে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং এই তথ্যগুলো চাওয়ার পর আপনি সাবমিট দেবেন আর রেজাল্টটি হচ্ছে 14 তারিখ প্রকাশ করা হবে। তো এই হচ্ছে আপনাদের আবেদনের বিষয়। এছাড়া যদি আপনাদের যে জেলা বা যে ইউনিয়ন থেকে আপনার ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নাম উল্লেখ করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমি সেই জেলা অনুযায়ী টিটিসির যত স্যারগুলো আছে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, যেগুলো ফ্রিতে কোর্স। আর এই ফ্রি কোর্সগুলো করে আপনারা কিন্তু নিজের দক্ষতা এবং হাতের কারিগরি যে কাজ সেটি আপনারা শিখতে পারবেন। আর এটি আপনাদের সবার জন্য খুব ভালো একটি দিক। তো এই হচ্ছে আমার যে আজকের ভিডিওটি। আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে ভিডিওগুলো প্রয়োজন আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।